এই কারণে হচ্ছে গিয়ে আমি আবার নতুন করে জয়েন করলাম মিটিং ম্যাম এ। আপনাকে শুনতে পাচ্ছি না। আমি ওটাই বলছি যে আমাকে বারবার জুম থেকে বের করে দিচ্ছে। আই ডোন্ট নো হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট, এন্ড আমি চেষ্টা করছি। সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি জিডিপি দুই ধরনের। আমরা যখন জিডিপি নিয়ে ক্যালকুলেশন করব, তো প্রথম যে টাইপসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি আমরা এটার নাম দিচ্ছি নমিনাল জিডিপি। আর আর একটা যে টাইপ পাবো সেটা হচ্ছে রিয়েল জিডিপি। তো নমিনাল জিডিপি যেটাকে বলা হয় সেটা হচ্ছে গিয়ে যখন জিডিপিটাকে আমরা কারেন্ট মার্কেট প্রাইস যেটা যে নর্মালি যেটা বলছিলাম সেটাতে আমরা যখন ক্যালকুলেশন করব সেটাকে আমরা নমিনাল জিডিপি বলছি। অর্থাৎ আমরা কোনো রকম এখানে কোনো অ্যাডজাস্টমেন্টে যাব না, অর্থাৎ গত বছর প্রাইস রেট কেমন ছিল, এই বছরের প্রাইস রেট কেমন আছে, এই ধরনের কোনো অ্যাডজাস্টমেন্টে যাব না। শুধুমাত্র কারেন্ট মার্কেট প্রাইসে আমরা যদি জিডিপিটা ক্যালকুলেশন করতে যাই তাহলে যেটা পাবো সেটাকে আমরা নমিনাল জিডিপি বলছি। আর রিয়েল জিডিপি হচ্ছে গিয়ে যখন আমরা জিডিপিটাকে ক্যালকুলেশন করব উইথ দ্য অ্যাডজাস্টমেন্ট অফ ইনফ্লেশন। আচ্ছা, ইনফ্লেশনটা কি সেটা বলি। ইনফ্লেশন হচ্ছে মূল্যস্ফীতি, অর্থাৎ এভারেজ যে প্রাইস লেভেল ইনক্রিজ করে, কোনো কারণে যদি এভারেজ প্রাইস লেভেলটাকে ইনক্রিজ করে এটাকে আমরা ইনফ্লেশন বলে থাকি। তো যদি কোনো কারণে আমরা ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করে একটা জিডিপি পাই তখন সেটাকে আমরা রিয়েল জিডিপি বলে থাকবো। তো তাহলে আবারও বুঝি, জিডিপি দুইটা পাবো, দুই ধরনের জিডিপি দেখতে পাবো। একটাকে আমরা বলবো নমিনাল জিডিপি। নমিনাল জিডিপিতে আমরা দেখবো যে আমরা জাস্ট ইন দিস কেসেস আমরা জিডিপি ক্যালকুলেশন করবো হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইসে। আর হচ্ছে কি যখন আমরা রিয়েল জিডিপি ক্যালকুলেশনে যাব তখন হচ্ছে কি আমরা দেখবো যে উই আর গোয়িং টু অ্যাডজাস্ট দ্য ইনফ্লেশন রেট উইথ দিস। আমরা যখন এরকম আসবো তখন সেটাকে আমরা রিয়েল জিডিপি বলে থাকছি। এবার এসে আমরা ক্যালকুলেশনে যাই। তো নমিনাল জিডিপি যখন আমরা ক্যালকুলেশনে যাব, দের ইজ এ ভেরি ইজি ফর্মুলা ফর দ্যাট পারপাসেস। সেটা হচ্ছে কি যে আমরা একটা মার্কেটে যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলোর যে কারেন্ট প্রাইস আছে সেই প্রাইসটাকে আমরা কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করব, করে আদার্স যে প্রোডাক্ট আছে সেগুলোরও প্রাইসকে আমরা কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করব, দেন জাস্ট অ্যাডজাস্ট করবো অর্থাৎ যোগ করব। এভাবে সবগুলোকে যোগ করবো, এভাবে হচ্ছে গিয়ে আমরা নমিনাল জিডিপি পাবো। যেমন আমি এখানে একটা ইকোনমি বলছে দেয়ার আর অনলি টু গুডস। সেটা দেখলাম হচ্ছে গিয়ে যে গুডস দুটো হচ্ছে রাইস এন্ড হুইট, চাল এবং গম এই ইকোনমিতে সেল করছে। তো এই ইকোনমি যদি নমিনাল জিডিপি আমি ক্যালকুলেশন করতে যাই তাহলে এই যে যে রাইসের যে কারেন্ট প্রাইস আছে সেটাকে রাইসের কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করেছি, প্লাস এই হুইটের যে কারেন্ট প্রাইস আছে সেটাকে হুইটের কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করেছি, করে দুটোকে অ্যাড করে আমরা হচ্ছে গিয়ে নমিনাল জিডিপি পাচ্ছি। তাহলে নমিনাল জিডিপি ক্যালকুলেশনের জন্য ফর্মুলাটা লিখে রাখেন হচ্ছে গিয়ে নমিনাল জিডিপি, এটাকে আমরা শর্টকাটে এনজিডিপিও লিখি। এনজিডিপি ইজ ইকুয়াল টু প্রাইস টাইম কোয়ান্টিটি, এভাবে লেখেন পি ইন্টু কিউ, বা P1 ইন্টু Q1 প্লাস P2 ইন্টু Q2 প্লাস P3 ইন্টু Q3, এভাবেও লিখে রাখতে পারেন। সেক্ষেত্রেও আপনি আসলে বুঝতে পারবেন যে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করছি। আমি এটা লিখছি, তাহলে বুঝবো যে এনজিডিপিটা আমরা যখন ক্যালকুলেশন করছি তখন ফর্মুলাটা অনেকটা এরকম হচ্ছে যে যতগুলো প্রোডাক্ট আছে সেটার প্রাইসকে আমি জাস্ট হচ্ছে ওটার কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করছি। এভাবে করে আমরা কিন্তু পেয়ে থাকবো। যেমন আমি প্রথম প্রোডাক্টটা যদি 1 ধরি তাহলে P1 ইন্টু Q1 প্লাস আমি সেকেন্ড প্রোডাক্টটাকে যদি ধরি পি মানে 2 নাম্বার প্রোডাক্ট ধরি, দেন P2 ইন্টু Q2, এইভাবে আমি ইনফাইনাইট পর্যন্ত যেতে পারবো। আমার যত প্রোডাক্ট আছে সেভাবে আমি কিন্তু যাব, এবং এভাবে আমরা নমিনাল জিডিপি ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, এরপরে আসি রিয়েল জিডিপি ক্যালকুলেশনটা কিভাবে ম্যাম করবো। জি, ম্যাম কিউ দিয়ে কি বুঝাইছে? ও কিউ কোয়ান্টিটি? দিয়ে হচ্ছে কোয়ান্টিটি বোঝাচ্ছে। কোয়ান্টিটি কি হবে, যে এক বছরে যে প্রোডাক্টটা আপনার সেল হচ্ছে, মানে যে প্রডিউস করছেন আপনি সেটা। আচ্ছা, এরপরে আসি, যেমন এখানে একটা ক্যালকুলেশন করে দেখেছি, আমি যেহেতু ক্যালকুলেশনটা দেখাবো এই কারণে আমি হচ্ছে কি এখানে ক্যালকুলেশনটা দেখাচ্ছি না। এরপর আমরা রিয়েল জিডিপিতে চলে যাই।
আচ্ছা, রিয়েল জিডিপি ক্যালকুলেশনের বিষয় হচ্ছে গিয়ে, আচ্ছা এটার জন্য আমার একটু আর একটা স্লাইড শেয়ার করা বেটার, যেখানে আসলে আমরা ম্যাথসটা করেছি এবং আপনারা এখান থেকে না আইডিয়াও পাবেন যে আমি ম্যাথসটা যখন দিব সেটা কিভাবে দিব। আমি নর্মালি ম্যাথসটা এরকম একটা টেবিল আকারে দিব আপনাদের যখন পড়তে দিব, এমন একটা টেবিল আকারে ম্যাথসটা থাকবে। এবং এবার তো জানেন আপনাদের টাইম কনস্ট্যান্ট অ্যাসাইনমেন্ট থাকবে, মানে 1 আওয়ারের মধ্যেই অ্যাসাইনমেন্ট সাবমিট করতে, মানে কোশ্চেন পাবেন, গুগল ফর্মে এক্সাম দিবেন, এক্সাম দিয়ে হচ্ছে গিয়ে দেন আমরা ভাইভা সেশনে চলে যাবো। এইভাবে হচ্ছে আমাদের এক্সামটা হবে। সো কোশ্চেনটা দেখবেন যে এরকম আমি হচ্ছে গিয়ে একটা টেবিল আকারে দিব। তো ধরেন অনেকগুলো বছর আছে, 4টা বছর আছে। তো প্রত্যেকটা বছরের যেমন 2015, 16, 17, 18, এবং আমি 3টা প্রোডাক্ট এখানে দিয়েছি। ওয়ান ইজ টি শার্ট, দেন অ্যাপল, দেন টমেটো, 3টা প্রোডাক্ট দিয়েছে। দেন দেখেন এখানে বলেই দিয়েছে ক্যালকুলেট দ্য রিয়েল জিডিপি, জিডিপি ডিফ্লেটর অ্যান্ড রিয়েল জিডিপি গ্রোথ রেট, অর্থাৎ নমিনাল জিডিপিও আছে, মানে ক্যালকুলেট দ্য নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি, জিডিপি ডিফ্লেটর অ্যান্ড রিয়েল জিডিপি গ্রোথ রেট। এই 4টা জিনিস কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেশন করে আসতে হবে, এই যে টেবিল দিয়েছে এই ইনফরমেশন থেকে। সো এটার জন্য প্রথমে আসে নমিনাল জিডিপিটা ক্যালকুলেশন দেখি। প্রত্যেক বছরের আমি নমিনাল জিডিপি চাইলেই ক্যালকুলেশন করতে পারবো, শুধুমাত্র যে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট গুলো আছে সেটার প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করব, দেন আমি যদি এটাকে অ্যাড করি তাহলেই হচ্ছে আমার নমিনাল জিডিপি ক্যালকুলেশন পসিবল। যেমন আমি এখানে 2015 এ নমিনাল জিডিপি বের করেছি। দেখেন আমি কি করেছি, 2015 এ যখন নমিনাল জিডিপি বের করেছে আমি জাস্ট প্রাইসটাকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করেছে। যেমন 2015 এ দ্য প্রাইস অফ টি শার্ট ওয়াজ $3 and quantity ছিল 30, so 3 times 30 plus, then for apple $2.5 was the price, so 2.5 into then the quantity is 20, so 2.5 into 20 plus, for tomato the price was 1.2 into the quantity is 40, এই যে মাল্টিপ্লাই করেছি, দেন অ্যাড করে আমরা পেলাম 188। বা নিচে আর একটা ক্যালকুলেশন করেছি, যেমন 2018 একদম লাস্ট ইয়ার যেটা, সেটার আমি নমিনাল জিডিপি ক্যালকুলেশন করেছি সেম ওয়েতে, প্রাইসটাকে জাস্ট কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করেছি, অর্থাৎ প্রাইসটাকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করছি। যেমন হচ্ছে গিয়ে 2018 এ টমেটোর টি শার্টের কোয়ান্টিটি ছিল হচ্ছে 4.25, প্রাইস ছিল হচ্ছে 4.25, সরি, কোয়ান্টিটি ছিল 60, সো 4.25 into 60 plus then অ্যাপলের প্রাইস ছিল হচ্ছে 3.75, then quantity ছিল 45, তো 3.75 into 45, then plus হচ্ছে গিয়ে টমেটো, এটার প্রাইস ছিল হচ্ছে গিয়ে 3.4 and quantity ছিল 65, সেটা দিয়ে মাল্টিপ্লাই করেছে, করে সবগুলোকে অ্যাড করে আমরা এরকম 644.75 এরকম একটা প্রাইস পেলাম। এভাবে আমরা নমিনাল জিডিপিটা ক্যালকুলেশন করছি, অর্থাৎ প্রত্যেকটা বছরেরই এইভাবে চাইলে আমরা নমিনাল জিডিপিটা বের করতে পারি, এটা কোনো সমস্যা না। এরপরে আসে রিয়েল জিডিপি। আচ্ছা, রিয়েল জিডিপির ফর্মুলাটা অলরেডি এখানে লেখা আছে, দেখেন ইয়েলো কালারে হাইলাইট করা, এটার ইয়েলো কালার হাইলাইট করা এই রিজনই এটা, যাতে বুঝতে পারেন কোনটা বেস ইয়ার। আচ্ছা, সো রিয়েল জিডিপিটা কি বলছে দেখেন, রিয়েল জিডিপি ক্যালকুলেশনের সময় ফর্মুলাটা এরকম হবে যে প্রাইস উইল বি ফ্রম বেস ইয়ার বাট দ্য কোয়ান্টিটি উইল বি ফ্রম দ্য কারেন্ট ইয়ার। আচ্ছা, এটা বিষয়টা কি, রিয়েল জিডিপি যখন ক্যালকুলেশন করব তখন যে আমার বছরগুলো থাকবে এর মধ্যে আমাকে বেস ইয়ার বের করে নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে টিচার আপনাকে মেনশন করে দেবে যে বেস ইয়ার কোনটা, যেমন এখানে আমি কিন্তু মেনশন করি নাই বেস ইয়ার কোনটা, কিন্তু মানে তার মানে এখানে একটা বেস ইয়ার ধরে নিতে হবে, আর যদি মেনশন করা থাকে তাহলে তো ওইটাই বেস ইয়ার হবে। তো নর্মালি যদি টিচার মেনশন না করে থাকে, ইন দ্যাট কেসেস দ্য আর্লিয়েস্ট ওয়ান, মানে আর্লিয়েস্ট ওয়ান অর দ্য ওল্ডেস্ট ওয়ান উইল বি দ্য বেস ইয়ার, যেটাকে আপনি সবচেয়ে পুরাতন বছর পাবেন বা সবার শুরুতে যে বছরটা পাবেন সেটাই হবে হচ্ছে গিয়ে বেস ইয়ার। যেমন এখানে যে 4টা বছর আছে এর মধ্যে সবচেয়ে পুরাতন বছরটাই হচ্ছে 2015, আর সবার শুরুতে যে বছরটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 2015, 2015, so this 2015 will be the base year। ঠিক আছে, যদি টিচার মেনশন না করে দেয় তাহলে সবচেয়ে আর্লিয়েস্ট ওয়ান যে ইয়ারটা আমরা পাবো সেটাই হচ্ছে গিয়ে আমার বেস ইয়ার হবে।
সো এই জন্য এটাকে দেখেন আমি এই 2015টাকে ইয়েলো কালার হাইলাইট করেছি, এবং এই বেস ইয়ারে যে প্রাইস রেটটা আছে এটাকে আমার কনস্ট্যান্ট ধরে নিতে হবে, অর্থাৎ এই প্রাইস গুলোকে আমি কনস্ট্যান্ট ধরে বাকি ইয়ার গুলো কোয়ান্টিটির সাথে মাল্টিপ্লাই করে প্রত্যেকটা বছরের রিয়েল জিডিপি পাবো। তো এই কারণে দেখেন আমি এই বেস ইয়ারের প্রাইস গুলোকে ইয়েলো কালারে হাইলাইট করে দিয়েছি, যাতে কনস্ট্যান্ট যে এটা আমরা বুঝতে পারি। আপনি চাইলে যখন আপনি কোশ্চেন পাবেন, আপনি চাইলে কোশ্চেনে মার্কও করে রাখতে পারেন যে এটা তোমার বেস ইয়ার, তো এইটা এভাবে ক্যালকুলেশন হবে। এবার আসি তাহলে ফর্মুলাটা কি, বলছি যে ফর্মুলা হচ্ছে রিয়েল জিডিপি ক্যালকুলেশনের জন্য প্রাইস অফ বেস ইয়ার ইনটু মাল্টিপ্লাই বাই দ্য কোয়ান্টিটি অফ কারেন্ট ইয়ার। তো এর পাশে তাহলে 2015 এর আমি রিয়েল জিডিপি বের করি। তো 2015 রিয়েল জিডিপি ইজ ইকুয়াল টু, দেখেন আমি এনজিডিপি লিখে রেখেছি। কারণটা কি, কারণ বেস ইয়ারে নর্মালি রিয়েল জিডিপি হয় না। কারণ দেখেন ওই একই তো জিনিস, প্রাইস দিয়ে কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করছি, তো বেস ইয়ারের প্রাইসটাকে আমি কনস্ট্যান্ট ধরে নিয়েছি। তাহলে বেস ইয়ারের জন্য আসলে আমার কেন আপনার এটাকে কি বলা যায় যে রিয়েল জিডিপিটা আসবে, মানে দেখা যায় যে বেস ইয়ারের জন্য কিন্তু রিয়েল জিডিপি না, কারণ সেম প্রাইস আর কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করছি। তো এই জন্য দেখা যায় যে বেস ইয়ারের রিয়েল জিডিপিটা ওই নমিনাল ওই বছরের নমিনাল জিডিপিটি সমান হয়। তো প্রথমে আমরা যেটা বের করেছি সেটা হচ্ছে গিয়ে সে ফর এক্সাম্পল 2017 এর রিয়েল জিডিপিটা বের করেছি। দেখেন একটু নিচে নামছি। তো 2017 এ দেখেন আমি রিয়েল জিডিপিটা বের করেছি। তো 2017 এ যখন আমি রিয়েল জিডিপি বের করছি, আমি কি করব, আমি কোয়ান্টিটি নিব হচ্ছে গিয়ে ওই বছর থেকে, বাট আমার ফর্মুলা কি বলছে, প্রাইসটা নিব হচ্ছে গিয়ে বেস ইয়ারে। সো 2017 এ যখন আমি রিয়েল জিডিপি বের করলাম, আমি 2017 এর কোয়ান্টিটি নিলাম, লাইক টি শার্টের কোয়ান্টিটি নিলাম, সো 2017 থেকে 55। কিন্তু প্রাইসটা দেখেন টি শার্টের নিচ্ছি কোনটা, 2015 এর মানে বেস ইয়ারে 3 প্লাস কোয়ান্টিটি আবার অ্যাপলের নিলাম হচ্ছে 40, যেটা 2017 থেকে নিলাম, কিন্তু প্রাইসটা নিলাম কনস্ট্যান্ট, যেটা বেস ইয়ারে 2015 2.5 প্লাস 2000 আবার যখন 2007 মানে টমেটোর যেটা নিতে চেয়েছি, টমেটো 2017 এ কোয়ান্টিটি ছিল 70, এটার সাথে বেস ইয়ারে যে প্রাইস ছিল 1.2 সেটা নিলাম। তো এইভাবে প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করছি, কিন্তু প্রাইসটা আমি নিচ্ছি হচ্ছে কি ফ্রম দা বেস ইয়ার, অর্থাৎ বেস ইয়ারের প্রাইসটাকে আমি কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। বেস ইয়ারের প্রাইসটাকে কনস্ট্যান্ট ধরে নিয়ে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ারের যে কোয়ান্টিটি গুলো পাচ্ছি এগুলাকে মাল্টিপ্লাই করছি, এবং সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে আমি কিন্তু এই যে টোটাল যেটা প্রাইস সেটা পেয়ে গেলাম। আচ্ছা আর একটা দেখি, যেমন 2016 এর আমি এখানে রিয়েল জিডিপিও বের করেছি, নমিনাল জিডিপিও বের করেছি। তো 2016 এ যখন আমি রিয়েল জিডিপি বের করেছি, সেক্ষেত্রে নর্মাল এই যে প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করেছে, যে 40 টাইমস 3.5 প্লাস 33 টাইমস $3 প্লাস 55 টাইমস $1.5, এভাবে 2016 এর নমিনাল জিডিপি কিন্তু বের করে নিয়েছে, অর্থাৎ প্রাইস কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে জাস্ট অ্যাড করে নিয়েছে। যতগুলো কোয়ান্টিটি থাকবে বা যতগুলো প্রোডাক্ট থাকবে জাস্ট প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা পেয়ে যাব। কিন্তু যখনই হচ্ছে কি রিয়েল জিডিপিটা বের করতে গিয়েছি, রিয়েল জিডিপি বের করার সময় আমাদের ক্যালকুলেশনটা এরকম হয়েছে যে সেক্ষেত্রে আমরা হচ্ছে রিয়েল জিডিপিটা যখন বের করেছি তখন প্রাইস রেটটাকে ঠিকই আমরা সরি ভুল বলছি, কোয়ান্টিটিটাকে আমরা ঠিকই কারেন্ট ইয়ারে নিয়েছি, কিন্তু প্রাইস রেটটাকে আমি নিয়েছি হচ্ছে বেজে। সো 2016 এ যখন বের করছি দেখেন কোয়ান্টিটি সেম, আমি রিয়েল জিডিপি যখন বের করছি কোয়ান্টিটি সেম, আমি 40 ইউনিটস নিলাম, কিন্তু প্রাইসটা নিচ্ছি কি 2015 এর এই যে $3 প্লাস একইভাবে অ্যাপলের কোয়ান্টিটি নিলাম 33 প্লাস প্রাইস রেটটা নিলাম 2015 এর $2.5 প্লাস একইভাবে কোয়ান্টিটি নিলাম টমেটোর 55 ফ্রম 2016, বাট প্রাইস রেটটা নিলাম হচ্ছে গিয়ে $1.2। এভাবে করে কিন্তু আমি পেলাম। এখানে আমার ক্যালকুলেশনটা ভুল আছে, এটার অ্যান্সার মনে হয় 268 না, এখানে আমি ক্যালকুলেশনটা একটু ভুল করেছি। তো এইভাবে আমি নিয়ে নিলাম।
তো এইভাবে করে কিন্তু 2016 এর রিয়েল জিডিপি পেলাম। এভাবে আপনি চাইলে 2017 ও বের করলাম, এভাবে 2018 এরও ম্যাম রিয়েল জিডিপি বের করতে পারেন। অর্থাৎ সেক্ষেত্রেও একইভাবে কারেন্ট জাস্ট কোয়ান্টিটিটা আমি কারেন্ট ইয়ার থেকে নিব, কিন্তু প্রাইসটা আমি নিব হচ্ছে গিয়ে বেজ ইয়ারের। এইভাবে করে মাল্টিপ্লাই করে আমরা রিয়েল জিডিপি পাবো। জি বলেন। ম্যাম আমি এটাই বলতে নিচ্ছিলাম, মানে এখানে রিয়েলটা আমরা যখন রিয়েল জিডিপি বের করব তখন আমরা বেস ইয়ারের মানে বেস ইয়ারের প্রাইসটা নিব, মানে হুম প্রত্যেকটা রিয়েল জিডিপি মানে বের করতে গেলে। হুম 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 ওকে ম্যাম। প্রত্যেকটা রিয়েল জিডিপি বের করতে গেলে আমরা বেজ ইয়ারের প্রাইসটা নিব, বেজ ইয়ারের প্রাইসটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি এখানে। এবং শুধুমাত্র বেজ ইয়ারের ক্ষেত্রে আমার কোনো রিয়েল জিডিপি বের হবে না, কারণ ওর নমিনাল জিডিপিটাই রিয়েল জিডিপি সমান হবে। বেজ ইয়ারের জন্য আসলে কোনোটাই বের হবে না, যে জিডিপি ডিফলেটর বলবো বা গ্রোথ রেট বলবো, কোনোটাই আসলে বেজ ইয়ারের জন্য আমার এখানে বের হবে না। বেজ ইয়ারের এগুলা কম্পারিজন হয় না, কারণ বেজ ইয়ারের সাথে আমরা কম্পেয়ার করি, তো তোর এগুলো আসলে কিছুই বের হয় না, এটাই বলতে চাচ্ছি। ম্যাম এখানে উপরে যে রিয়েল জিডিপি সমান নো- কোথায় যেন এই যে ম্যাম উপরে এনজিডিপি লেখা, হ্যাঁ। হ্যাঁ। রিয়েল জিডিপি অফ 2015 ইজ ইকুয়াল টু এনজিডিপি, এটা লেখা হচ্ছে কি এটাই বুঝাইতে যে 2000, এখন তো প্রশ্নই হতে পারতো তাহলে ম্যাডাম 2015 এর রিয়েল জিডিপি কত। তো 2015 এর রিয়েল জিডিপিটা আসলে 2015 এর নমিনাল জিডিপি দিয়ে সমান। কেন সমান এটা তো বুঝতেই পারছেন, ওই প্রাইস দিয়ে আবার কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করছে। ওকে ম্যাম বুঝতে পেরেছি। এই জন্য মানে একই তো জিনিস, এই জন্যই বেজ ইয়ারের জন্য রিয়েল জিডিপি নমিনাল জিডিপিটা একই হয়, এটাই বলছিলাম। ওকে, সো আই হোপ বুঝতে পেরেছেন রিয়েল জিডিপিটা কিভাবে ক্যালকুলেশন করি। তাহলে আবার এখন একটু স্লাইডে ব্যাক করি। তো আহ যেটা দেখছিলাম যে তাহলে আমরা নমিনাল জিডিপিটা কি দেখলাম, দেখেন আমাদের ডেফিনেশন ওয়াইজই আসলাম যে আমরা আহ, যখন কারেন্ট মার্কেট প্রাইসে কোনো জিডিপি ক্যালকুলেশন করি সেটাকে আমরা নমিনাল জিডিপি বলছি। আর যখনই আমরা কোনো অ্যাডজাস্টমেন্ট আসি, তো ইনফ্লেশনটা আসলে কি কম্পারিজন করে দুইটা বছরের মধ্যে প্রাইস লেভেলের কম্পারিজনটাই করে হচ্ছে ইনফ্লেশন দিয়ে। তো দেখেন রিয়েল জিডিপি ক্যালকুলেশনের সময় কিন্তু আমরা এরকম কম্পারিজনটা দেখেই তারপরে আসলাম। এরপরে আমরা ক্যালকুলেশনে দেখলাম যে নমিনাল জিডিপি যখন ক্যালকুলেশন করছি জাস্ট প্রাইস কে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে আমরা পেয়ে যাচ্ছি, এইভাবে আমরা ক্যালকুলেশন করলাম। এবং সেটা হচ্ছে গিয়ে আমাদের ফর্মুলাতেও আমরা সেভাবেই দেখলাম, আমরা ওইভাবে গেলাম। এরপর আমরা যাব হচ্ছে গিয়ে যে আপনার নমিনাল জিডিপি ক্যালকুলেশন, সেখানেও আমরা দেখলাম হচ্ছে গিয়ে যে রিয়েল জিডিপি ক্যালকুলেশন, সেখানে আমরা দেখলাম যে বেজ ইয়ারের প্রাইসটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি এবং সেটার সাথে হচ্ছে গিয়ে আমার কারেন্ট ইয়ারের যে প্রাইস কোয়ান্টিটি গুলো থাকে সেটাকে মাল্টিপ্লাই করেই হচ্ছে গিয়ে আমরা রিয়েল জিডিপিটা পেয়ে যাচ্ছি। সো এই যে এখানে যেমন এখানেও আমি লিখেছি যে ফর বেজ ইয়ার নমিনাল জিডিপি ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য রিয়েল জিডিপি, এটা তো ছিলই। যেন এখানে এক্সাম্পল আমি যে স্লাইডে যে এক্সাম্পল দিয়েছি এখানে দুইটা বছর ছিল 2006 and 7। সো যেহেতু এখানে আর্লিয়েস্ট ওয়ান হচ্ছে 2006, সো 2006টাকে আমরা বেজ ইয়ার ধরে নিই, দেন 2006 টাকে বেজ ইয়ার ধরে আমরা ক্যালকুলেশন করি। তো সেক্ষেত্রে 2007 এ যখন রিয়েল জিডিপি ক্যালকুলেশন করছে, দেখেন এখানে এই যে লিখছি যে আমরা কোয়ান্টিটিটা 2007 এ নিচ্ছি বাট প্রাইসটা হচ্ছে 2006 এর নিচ্ছি। এভাবে করে ক্যালকুলেশন করে কিন্তু আমরা আহ আমরা রিয়েল জিডিপিটা পাই। লাস্ট টার্ম আমরা যেটা শিখবো মানে ক্যালকুলেশন করা, একটু টাইটেল দেন, সেটা হচ্ছে গিয়ে জিডিপি গ্রোথ রেট। এটার অনেকগুলো নাম থাকে, জিডিপি গ্রোথ রেট অর রিয়েল জিডিপি গ্রোথ রেট, বা আমরা যেটাকে বলি গ্রোথ রেট। যেমন এই বছর আমাদের ধরা হচ্ছে যে জিডিপি গ্রোথ রেট 5% থাকবে, বাট গত বছর এটা 7% আপ ছিল। কয়েক বছর ধরে আমাদের জিডিপি গ্রোথ রেটটা অনেক বেশি ছিল, কিন্তু এই বছর অতটা মানে হাই গ্রোথ রেট আমরা পাচ্ছি না বিকজ অফ দ্য পেন্ডেমিক সিচুয়েশন। তো যাই হোক না কেন আমরা হচ্ছে গ্রোথ রেটটা ক্যালকুলেশনে আসছি। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি ইয়াটা করবেন, দুটাকে হচ্ছে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যান। তো আগে একটু টাইটেল দিয়ে নেন, তারপর ফর্মুলাটা লেখেন। ফর্মুলাটা বলছি, এই যে এখানে যে ফর্মুলাটা লেখা আছে সেটা সেটা হচ্ছে
জিডিপি অফ কারেন্ট ইয়ার, মানে এইরকমই লিখতে পারেন, ইয়ার 2 মাইনাস ইয়ার 1 ডিভাইডেড বাই রিয়েল জিডিপি ইন ইয়ার 1 ইনটু 100। মানে বিষয়টা হচ্ছে আমি যেই বছরেরই গ্রোথ রেট বের করতে যাই না কেন, সেই বছরের রিয়েল জিডিপি থেকে ঠিক তার আগের বছরের রিয়েল জিডিপিটাকে মাইনাস করব। সো এটা আমি আসলে এইভাবে লিখতে পারি, জিডিপি অফ ইয়ার কারেন্ট ইয়ার মাইনাস রিয়েল জিডিপি অফ প্রিভিয়াস ইয়ার, ইয়ার 1 না লিখে বলি যে প্রিভিয়াস ইয়ার ডিভাইডেড বাই রিয়েল জিডিপি অফ প্রিভিয়াস ইয়ার মাল্টিপ্লাই বাই 100। এই ফর্মুলাটা লেখেন। ঠিক আছে, বুঝতে পেরেছি। ম্যাম আরেকবার একটু বলবেন? আচ্ছা, আবারও বলছি যে আমরা হচ্ছে গিয়ে যখন রিয়েল জিডিপির ফর্মুলাটা লিখবো তখন হচ্ছে এটা এরকম হবে যে জিডিপি অফ মানে রিয়েল জিডিপি যখন আমরা ক্যালকুলেশন করতে যাব তখন হচ্ছে গিয়ে ফর্মুলাটা অনেকটা এরকম আসবে যে রিয়েল জিডিপি অফ কারেন্ট ইয়ার মাইনাস রিয়েল জিডিপি অফ প্রিভিয়াস ইয়ার, real GDP of current year minus real GDP of previous year divided by real GDP of previous year, then the whole thing will be multiplied by 100. Real GDP of current year minus real GDP of base year. ম্যাম বেস মিন্স প্রিভিয়াস। Previous year, base year বলে ফেলেছে, ভুলে বলেছে, base year হবে না, এখানে previous year হবে। Previous year, then divided by the real GDP of previous year, then the whole thing is multiplied by 100. ওকে ম্যাম, লিখেছি। আচ্ছা, সো এটা হচ্ছে আমার ফর্মুলা। তো আগে বুঝে নিই যে গ্রোথ রেটটা কি। তো রেট দেখি তো বুঝতে পারছেন যে আমরা কোনো একটা রেশিও বের করব। সো মেইনলি গ্রোথ রেট হচ্ছে গিয়ে যে when মানে কি বলবো, the per you're going, মানে এটা আমরা কিসের গ্রোথ রেট বের করছি, আমরা যেমন বলছি যে we are trying to find out the real GDP growth rate. So basically real GDP growth rate measure the percentage change in real GDP, কত পার্সেন্ট রিয়েল জিডিপিটা আপনার চেঞ্জ হয়েছে, অর্থাৎ ইনক্রিজ করেছে না ডিক্রিজ করেছে। নর্মালি উই আর গোইং টু কম্পারিজন ইট বিটুইন রিসেন্ট 2 years or রিসেন্ট 2 quarters or রিসেন্ট 2 month, এইভাবে আমরা নর্মালি বের করে থাকি। অর্থাৎ দুইটা বছরের মধ্যে বা দুটো কোয়ার্টারের মধ্যে বা দুটো সময়ের স্পেসিফিক টাইমের মধ্যে যখন এক রিয়েল জিডিপি কত পার্সেন্ট আমার বৃদ্ধি পেলো বা কমলো, এটাকেই একটা পার্সেন্টেজ আকারে আমি এটাকে শো করব, এটাই হচ্ছে আমার গ্রোথ রেট। যেমন বাংলাদেশের এখন গ্রোথ রেট 7.92%। কারেন্ট এই করোনা থাকাকালীন অবস্থায় গত বছরের বাজেটে আমাদের এরকমই আসছিল যে আওয়ার জিডিপি গ্রোথ রেট ইজ 7% ধরে নিই, হ্যাঁ। তো আমাদের জিডিপি গ্রোথ রেট 7%, মিনিং হচ্ছে গিয়ে যে আমি যদি 2019 সালের পুরো মানে জিডিপিটার সাথে আমি মানে 2020 সালের জিডিপিটা আমাদের প্রোডাকশনটাকে যদি কম্পেয়ার করি তাহলে দেখা যাবে যে 7% হারে বৃদ্ধি পেয়েছে। 7% হারে বৃদ্ধি পেয়েছে মানে আমি যদি চালের প্রোডাকশনে যাই সেটাও 7% বাড়ার কথা, আমি যদি ডালের প্রোডাকশনে যাই সেটাও 7% বাড়ছে, ইভেন আপনার যদি লিভিং স্ট্যান্ডার্ডও কম্পেয়ার করি সেটাও 7% আকারে বাড়বে। বা মেইন কথা ধরেন আপনার যদি 2020 সালে 2019 সালে যদি 100 টাকা ইনকাম থাকতো তাহলে 2020 সালে সেই ইনকাম হয়ে গেছে 160 টাকা।
এইরকম 7% এই গ্রোথ রেটটাকে আমরা এটাই বুঝতে পারছি। এটা যে কোনো ক্ষেত্রে আমরা এই ধরনের গ্রোথ রেট বের করতে পারি। আমরা শুধু যে রিয়েল জিডিপি গ্রোথ রেট বের করব সেটা না। আপনি যদি মনে করেন আপনার ইনকামের আপনি গ্রোথ রেট বের করতে চান, সেম ফর্মুলা ইউজ করে আপনি ইনকামেরও গ্রোথ রেট বের করতে চান, যে গত বছর আপনার যে ইনকাম ছিল, এই বছর আপনার যে ইনকাম সেটা থেকে গত বছরের ইনকামটাকে মাইনাস করবেন, ডিভাইডেড বাই এই বছরের ইনকামটাকে গত বছরের ইনকামটাকে ডিভাইড করবেন, করে হোল টার্মটাকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করেন, আপনি আপনার ইনকামের পর্যন্ত গ্রোথ রেট বের করতে পারবেন। এটাই বলতে যাচ্ছিলাম যে এইভাবে বের করা পসিবল। তো এইবার দেখবো যে আমরা গ্রোথ রেটটা এখানে আমি ক্যালকুলেশন করেছি কিভাবে। যেমন আমি 2016 এর গ্রোথ রেট বের করেছি। তো 2016 এ যদি গ্রোথ রেট বের করতে যাই তাহলে ফর্মুলাটা কি হবে, যে 2016 এর রিয়েল জিডিপি থেকে 2015 এর রিয়েল জিডিপিটা মাইনাস করব, ডিভাইডেড বাই 2015 এর রিয়েল জিডিপি ইনটু 100। সো এখানে আমার 2016 এর রিয়েল জিডিপি আসছিল হচ্ছে গিয়ে 268, সেটা থেকে আমি হচ্ছে গিয়ে 2015 এর যে রিয়েল জিডিপি পেয়েছিলাম 188টাকে মাইনাস করেছি, করার পর আবার হোল টার্মটাকে 188 দিয়েই মানে আবার 2015 এর রিয়েল জিডিপি দিয়ে ডিভাইডেড করেছি, করে পুরো জিনিসটাকে আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি। 100 দিয়ে মাল্টিপ্লাই করে আমি অ্যান্সার পেলাম হচ্ছে 42.82%। আচ্ছা এখানে একটু বলে নি, এখানে কিন্তু আমাকে কমেন্ট করতে হবে। তো কমেন্টটা কি, যখন আমি দেখলাম যে এখানে 42% আমি একটা গ্রোথ রেট পেলাম, হুইচ মিনস আমার হোল ইকোনমিটা 42% ইনক্রিজ করেছে। আপনি কমেন্টে এইভাবে করবেন যে therefore in 2016 the economy increased by 42% in the comparison of 2015। কোন ইয়ারের সাথে কম্পেয়ার করছেন এটা বলে এভাবে প্রত্যেকটা কমেন্ট অ্যান্সারের শেষে এরকম কমেন্ট আসবে। আচ্ছা আবারও বলছি, এভাবে লিখবেন যে therefore the growth rate of 2016 increased by 42.82% in the comparison of 2015। আপনি বললেন যে ম্যাডাম যদি নেগেটিভ অ্যান্সার আসতো তাহলে আপনি কি বলতেন। যেমন এখানে আমি যদি এটার অ্যান্সার নেগেটিভ না, জাস্ট আমি এটা লিখেছি। যেমন সাপোজ আমি 2017 এর গ্রোথ রেট বের করছি, তাহলে 2017 এ যদি গ্রোথ রেট বের করতে যেতে তাহলে আমার ফর্মুলা কি হবে, 2017 এর রিয়েল জিডিপি থেকে মাইনাস করব কোন বছরের রিয়েল জিডিপি, কোন বছরের রিয়েল জিডিপি মাইনাস করব, ম্যাম 2016। সো আমি কি করেছি, 2017 এর রিয়েল জিডিপি ছিল হচ্ছে $300, সাপোজ আমি এটা জাস্ট ধরেছি। সেটা থেকে আমি 2016 এর রিয়েল জিডিপি 268.5 এটা মাইনাস করেছি, ডিভাইডেড বাই 2016 এর রিয়েল জিডিপি which is again $268.5, দেন হোল থিংটাকে আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করার পরে অ্যান্সার কি আসলো, নেগেটিভ 2.5। আমি ধরে নিচ্ছি এটার অ্যান্সার যে নেগেটিভ 2.5 এরকম না, আমার অ্যান্সার নেগেটিভ আসতে পারে, অর্থাৎ এক বছর থেকে আরেক বছর রিয়েল জিডিপি কমতেই পারে। তাহলে কি হচ্ছে, ইকোনমিটা আসলে একটু ফল করছে। তো দেন আপনি অ্যান্সারটা এইভাবে করবেন, সো therefore in 2017 economy falls by 2.5% in the comparison of 2016। কোন বছরের সাথে কম্পেয়ার করে ফল করছে জাস্ট এইটা বলবেন। ম্যাম আমি গ্রোথ রেটটা না গোলায় ফেলতেছি। কোথায় গুলায় ফেলছেন বলেন, আমি আবার ক্লিয়ার করছি। ম্যাম আপনি বললেন যে এখানে আমি রিয়েল জিডিপি মানে 2000 মানে কারেন্টটা থেকে আমি প্রিভিয়াসটা মানে 17 সাল থেকে আমি 16 সালটা মানে মাইনাস করব, মানে দেন তারপরে কি ওইটা মানে গুলায় ফেলতেছি। ও আচ্ছা, তারপরে ডিভাইড করব হচ্ছে ওই প্রিভিয়াস ইয়ারের রিয়েল জিডিপি দিয়ে। অর্থাৎ ফর্মুলাটা এরকম, রিয়েল জিডিপি অফ কারেন্ট ইয়ার মাইনাস রিয়েল জিডিপি অফ প্রিভিয়াস ইয়ার ডিভাইডেড বাই রিয়েল জিডিপি অফ প্রিভিয়াস ইয়ার, দেন দ্য হোল থিং ইজ মাল্টিপ্লাই বাই 100। ওকে ম্যাম 100 দিয়ে মাল্টিপ্লাই করব হচ্ছে পার্সেন্টেজটা আনার জন্য, পার্সেন্টেজে যেটা আনতে চাই 100 দিয়ে মাল্টিপ্লাই করতে চাই। তা আবারও বলছি, রিয়েল জিডিপি অফ কারেন্ট ইয়ার মাইনাস রিয়েল জিডিপি অফ প্রিভিয়াস ইয়ার ডিভাইডেড বাই রিয়েল জিডিপি অফ প্রিভিয়াস ইয়ার মাল্টিপ্লাই বাই 100। ম্যাম আমি কি একবার বলতে পারি?
বলেন, আমি তো এই জন্যই চুপ করে আছি। মানে রিয়েল জিডিপি থেকে, মানে রিয়েল জিডিপি কারেন্ট ইয়ার থেকে আমরা রিয়েল জিডিপি প্রিভিয়াস ইয়ার মাইনাস করে দেন ডিভাইডেড বাই রিয়েল জিডিপি থেকে রিয়েল জিডিপি মানে প্রিভিয়াস ইয়ার থেকে, মানে প্রিভিয়াস ইয়ারের সাথে আমরা ওটা 100 আবার ডিভাইড করব। হ্যাঁ, ওটা ডিভাইড করব, দেন একটা যে ভ্যালু আসবে সেই ভ্যালুটাকে আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। ওকে ম্যাম, এবার বুঝতে পেরেছি। ঠিক আছে, এটাই ছিল ফর্মুলা। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমার কোনো কারণে অ্যান্সার নেগেটিভ আসতে পারে। নেগেটিভ আসলে আসলে আমার অ্যান্সারটা কি হবে? হতেই পারে যেমন এই বছরে কিন্তু আমাদের রিয়েল জিডিপি গ্রোথ রেট একটু কমে যাবে, অলরেডি ফরকাস্টিং আমরা করছি বিকজ অফ প্যান্ডেমিক। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এই বছর এটা হবে 5%, তো গত বছর ছিল 7%, আর এবার যদি আমি বলি রিয়েল জিডিপি গ্রোথ রেট 5%, তাহলে আমার কি কমে যাচ্ছে না 2%? তো আমি জি কিন্তু ম্যাম। বলতেই পারি যে জিডিপি ইজ ফলস বাই 2% ইন দ্য কম্পারিজন অফ প্রিভিয়াস ইয়ার। এইভাবে আমি বলতেই পারি বাংলাদেশের ক্ষেত্রে। তো এরকম জিডিপি কিন্তু ফল করতে পারে। তো ফল করার ক্ষেত্রে আমরা যদি কম্পেয়ার করি তখন আমরা দেখতে পাবো যে এটার অ্যান্সার হয়তো নেগেটিভ আসতে হবে। যদি নেগেটিভ আসে তাহলে বলবেন ফল করেছে। কিন্তু এটা যখন আমি ম্যাথসটা করতে দিব, এখানে অবশ্যই আপনাকে কমেন্টটা করতে হবে। আবারও বলছি, কমেন্টটা যাতে থাকে, কমেন্টটা না থাকলে আমি কিন্তু অনেক ক্ষেত্রে মার্কস ডিডাকশন করি। তো লাস্ট থিং আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জিডিপি ডিফলেটর। এটা খুবই ইজি, এটা গ্রিন কালার দিয়ে দেখেন হাইলাইট করা। জাস্ট প্রত্যেকটা বছরে নমিনাল জিডিপিটাকে রিয়েল জিডিপিটা দিয়ে ডিভাইড করবেন, তাহলে আপনি জিডিপি ডিফলেটর পাবেন। এই ক্ষেত্রে বেজ ইয়ারেরও জিডিপি ডিফলেটর সবসময় 1 পাওয়া যায়। জিডিপি ডিফলেটরটা আসলে প্রাইস রেটের একটা রেশিও দেখায়, মানে সরি মাই মিস্টেক, রিয়েল মানে জিডিপি গুলোর মধ্যে একটা রেশিও দেখায়। জিডিপি ডিফলেটরের কাজই এটা। সো যেমন হচ্ছে গিয়ে এখানে আমরা কম্পারিজন করতে পারি, যেমন আমি 2017 এ জিডিপি ডিফলেটরটা বের করেছি, এখানে এটার অ্যান্সার আমি পেয়েছি 1.2। কিভাবে পেলাম? যে 2017 এর রিয়েল জিডিপি ছিল হচ্ছে $321 অ্যান্ড নমিনাল জিডিপি ছিল হচ্ছে, কি ভুলটা পুলটা বলে ফেলছে, সরি। 2017 এর নমিনাল জিডিপি ছিল হচ্ছে $321 ডিভাইডেড বাই এটার রিয়েল জিডিপি ছিল হচ্ছে $268.5। তো সেখান থেকে আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে 1.2 অ্যান্সারটা। তো 1.2 যখন আমি পাচ্ছি, 1.2 এখানে আমি পেলাম, তো 1.2টা যে আমি এখানে পাচ্ছি সেটা হচ্ছে যে মানে অর্থাৎ আমি যদি নমিনাল জিডিপির সাথে রিয়েল জিডিপিতে কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে নমিনাল জিডিপিটা রিয়েল জিডিপির তুলনায় প্রায় 1.2% বড়। এইটাই একটা কম্পারিজনটা আমি পাচ্ছি, এইটাই হচ্ছে রেশিওটা বের করে জিডিপি ডিফলেটর দিয়ে। এখন কথা হলো যে ম্যাডাম এটা কি এরকম কোনো বাধ্যবাধকতা আছে? কিছু কমন কোশ্চেনের অ্যান্সার দিয়ে নিই যেটা আমি স্টুডেন্টদের কাছ থেকে পাই, যে ম্যাডাম গ্রোথ রেট কি সবসময় পজিটিভ আসে? না, গ্রোথ রেট নেগেটিভ আসতেই পারে, যেটা আমি এখনই বললাম যে বাংলাদেশে কারেন্ট ইয়ারে আমরা নেগেটিভ পাবো যদি 2000 মানে প্রিভিয়াস ইয়ারের সাথে আমরা কম্পেয়ার করি। তো গ্রোথ রেট নেগেটিভ আসতেই পারে। আচ্ছা, তারপরে যে কমন কোশ্চেন, ম্যাডাম বেজ ইয়ারের জন্য তাহলে আসলে কি বের করা যায়? বেজ ইয়ারের জন্য আসলে শুধু নমিনাল জিডিপিটি আমরা বের করি, আর কিছুই বের করি না, কারণ বাকিগুলো কোনো সবগুলো কম্প্যারিজন করতে হয়। তো কম্প্যারিজন করার জন্য বেজ ইয়ারের সাথে তো কেউ নাই, তো তাকে আমরা কম্পেয়ার করতে পারি না। সো বেজ ইয়ারের জন্য কিছু বের হয় না, বাকি ইয়ার গুলোর বের হয়। আচ্ছা, তারপরে প্রশ্নটা হচ্ছে ম্যাডাম নমিনাল জিডিপি কি একটা বছরে যদি রিয়েল জিডিপি বা নমিনাল জিডিপি বের করি, নমিনাল জিডিপি কি সবসময় রিয়েল জিডিপি থেকে বড় হবে? না, এরকম কোনো বিষয় নাই যে নমিনাল জিডিপি বড় হতেই হবে। সমানও হতে পারে, ছোটও হতে পারে, মানে এমন না যে সবসময় বড় হবে। এইটাই হচ্ছে কথা। আচ্ছা, দুইটা বছরের নমিনাল জিডিপি কি সমান হতে পারে? হ্যাঁ, হতেই পারে। দুইটা বছরের রিয়েল জিডিপিও সমান হতে পারে, ইভেন দুইটা বছরের গ্রোথ রেটও সমান আসতে পারে। এটা কোনো বিষয় না, এটা আসলে ভ্যালু গুলোর উপর ডিপেন্ড করে, অ্যাকচুয়ালি প্রোডাকশনের উপর ডিপেন্ড করা ইকোনমি। আচ্ছা, জিডিপি ডিফলেটর জাস্ট এটা রেশিও হবে, মনে রাখতে হবে জিডিপি ডিফলেটরে কোনো ইউনিট নাই, কোনো একক আসবে না। গ্রোথ রেটের একক থাকবে, গ্রোথ রেটের এককটা আমরা সবসময় পার্সেন্টেজে দেখাবো, আর নমিনাল জিডিপি রিয়েল জিডিপি সবসময় আমরা মানি টার্মে দেখাবো। যেমন বাংলাদেশে যখন আমরা জিডিপি সাইজ বলি, আমরা কিন্তু বলি যে 5 লক্ষ সামথিং কোটি টাকা। এখানে যেমন আমি ডলারে বলছি, তাহলে এখানে কিন্তু নমিনাল জিডিপি বা রিয়েল জিডিপিটা ডলারে আসবে। যদি আমি টাকাতে বলি তাহলে অ্যান্সারটা টাকাতে আসবে। এই হচ্ছে কমন কোশ্চেনের অ্যান্সার। এখন প্রশ্ন হচ্ছে ম্যাডাম এখান থেকে কোশ্চেন কিভাবে করবেন? ঠিক একইভাবে এরকম আমি এক্সামে একটা টেবিল দিব, টেবিল দিয়ে
কতগুলো বছর দিব, ইনফরমেশন দিব, দেন সেখান থেকে নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি, জিডিপি ডিফলেটেড এন্ড জিডিপি গ্রোথ রেট বের করতে দেবো। এটাই হচ্ছে ম্যাথস। এবং এটাই বলছেন যে একটা বড় ম্যাথস আছে আমাদের এই ফাইনাল টার্মে, এটাই সেই বড় ম্যাথটা, কারণ এখানে প্রায় 3টা বছরে মিলায় 12টা ইনফরমেশন আপনাকে বের করতে হবে। বুঝতে পেরেছি? এখন এখান থেকে কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারেন, আদারওয়াইজ আমি ক্লাসটা শেষ করবো। এবং আজকে যতটুকু শেষ করলাম এতটুকু পর্যন্তই, আমাদের সানডে যে এক্সামটা নিব সেটাতে ক্লাস টেস্টটা নিব সেটা পর্যন্ত থাকবে। ম্যাম রেকর্ডিংটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি ইভেন এই রেকর্ডিংটাও দিব এবং আপনাদের সাথে আমি আরো একটা রেকর্ডিং শেয়ার করবো, যে মানে সেম আমি গ্রোথ রেটটা ওদেরকে যে মানে ক্যালকুলেশনটা দেখাচ্ছি সেটা দিব। ঠিক আছে, ওদের আমি ব্রেকআউট রুম দিয়েছি, হয়তো ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিসটা বাদ দিয়ে বাকি অংশটা আপনারা হচ্ছে একটু দেখে নিন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। আমি একটু চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের সাথে রেকর্ডিংটা শেয়ার করে দিতে। ঠিক আছে, তাহলে সানডে আমাদের ক্লাস টেস্ট। আর আমি জানি না আসলে ঈদের আগে এটা আমাদের লাস্ট ক্লাস কিনা, বা আমরা আর কোনো ক্লাস পাবো কিনা বিফোর এক্সাম। ম্যাম যদি এটাই নাও পাই ঈদের আগে, আর ঈদের পরে ম্যাম পরীক্ষার আগে 17 তারিখে একটা ক্লাস পাবো। সেটা আচ্ছা সোমবার ম্যাম। আচ্ছা, তাহলে আমরা সানডেতে কয়টা বাজে এক্সাম দিব? 3টার সময় এক্সাম হবে। 3টার সময় এক্সাম হবে। আর আবারও বলছি, আপনাদের যে ইন্ডিভিজুয়াল যে প্রেজেন্টেশন, যেটা আমি ভিডিও প্রেজেন্টেশন নিব, এটা সাবমিট করার ডেট আমি দিয়ে দিব হচ্ছে 18 তারিখ। আর আপনার যদি টপিকে আমি কোনো চেঞ্জেস না আনি, আপনি তো টপিক অলরেডি সাবমিট করেছেন, সো আপনার টপিকে যদি আমি কোনো চেঞ্জ না আনি তাহলে বুঝবেন যে আপনার টপিকটা ফিক্সড, আপনি এই টপিকের উপরে কাজ করতে পারেন, আমার কোনো ইস্যু নাই। ইস্যু না থাকলে সাধারণত আমি কোনো কমেন্ট করি নাই বা চেঞ্জ করে দিই নাই। ঠিক আছে, ওকে সবাই তাহলে ভালো থাকেন। জি জি ম্যাম, জি জি জি। ম্যাম সাবমিট করব কোথায় ম্যাম? গুগল ক্লাসরুম। আমি এখনো সে ফোল্ডার ক্রিয়েট করি নাই, ওকে ম্যাম, ওকে। এখনো ক্রিয়েট করি না, আমি ক্রিয়েট করে দিব। মানে আমি চাচ্ছিলাম কি সবগুলো ক্লাস শেষ হোক ঈদের আগে আগে, তখন একটা ফোল্ডার ওপেন করব, এই জন্য। তাহলে সানডে 3টায় আমাদের ক্লাস টেস্ট। ম্যাম সিটি কি শুধু জিডিপি এর উপরে হবে? সিটিটা হবে এই পর্যন্ত যা যা পড়িয়েছি, সো জিডিপি এর সাথে হচ্ছে গিয়ে এক্সটার্নালিটিজ আমরা শেষ করে আসছি, ওটা থাকবে। তারপর হচ্ছে টাইপস অফ গুড শেষ করেছি, ওটা থাকবে। এবং এই 3টে চ্যাপ্টারে মেইনলি আমি ফোকাস করব। সাপ্লাইয়ের যে অংশটা আমরা পড়েছিলাম, আমরা কারণ ডিমান্ড পর্যন্ত হচ্ছে মিড পর্যন্ত পড়েছিলাম, সাপ্লাই আর ইকুইলিব্রিয়াম এটা হয়তো আমি ফাইনালের জন্য রেখে দিব, ওখান থেকে হয়তো কোশ্চেন করব না। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমি 2টা ক্লাসের রেকর্ডিং দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। মানে আপনাদের ওই ক্লাসের রেকর্ডিং আপলোড করা আছে ইউটিউবে, জাস্ট আমি পাবলিশ করি না, আজকে ওটা পাবলিশ করে দিব। ওকে, ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ। ক্লাস টেস্টটা ঠিক মতো দিয়েন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।